সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে যুক্তরাষ্ট্রের দিয়ে 105 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত সংগ্রহ বিনা উইকেটে 89 রান। পাওয়ার প্লেতে ভালো শুরু বাংলাদেশের, কোনো উইকেট না হারিয়ে আসে 48 রান। দুই ওপেনার সৌম্য ও তানজিদ সাবলীল ব্যাটিং করেন। এর আগে মুস্তাফিজের বোলিং তোপে যুক্তরাষ্ট্রের ব্যাটিং বিপর্যয় ঘটে। 4 ওভারে মাত্র 10 রানে 6 উইকেট শিকার করেন কাটার মাস্টার। আন্তর্জাতিক টি-20তে প্রথম বাংলাদেশি হিসেবে 6 উইকেট নিলেন মুস্তাফিজ। তানজিম, রিশাদ ও সাকিব নেন একটি করে উইকেট। এই ম্যাচ জয়ে হোয়াইট ওয়াশ এড়াবে বাংলাদেশ। Oh, he's bowling. Again, the seam action. Short delivery. Oh, he's paid it on. সময় ও সুযোগ থাকলেও বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনেনি বিসিবি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারলেও দলের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। যদিও বিশ্ব আসরের কথা মাথায় রেখে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে বিকল্প ক্রিকেটার প্রস্তুত রাখার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, যেখানে ডাক পেয়েছেন মিরাজ, বিজয়, সাইফুদ্দিন, ইমনরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে স্কিল নয়, মানসিকতায় ঘাটতির কথা বলেছেন অধিনায়ক শান্ত। সাকিব দায় দিচ্ছেন অনুশীলন, সুযোগ সুবিধা না পাওয়াকে। দুই যুক্তিতেই পেশাদারিত্বের অভাব দৃশ্যমান টাইগারদের। দুর্বল একটি দলের বিপক্ষে এমন হতশ্রী পারফরমেন্স বিশ্বকাপের আগে অশনি সংকেত। দলীয় ভারসাম্য ও পরিকল্পনায় স্পষ্ট ঘাটতি দেখছেন প্রধান নির্বাচক। এটা খুবই পেইনফুল, খুবই দুঃখজনক এবং খুবই হতাশার যে সঠিক সময় নিজেদেরকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারার ব্যর্থতাটা। অতি দ্রুত আমাদের খেলোয়াড়দেরকে যা উপলব্ধি করতে হবে, টিম ম্যানেজমেন্টকে সেদিকে একটু নজরে আনতে হবে যে এই যে সময় যে কাজটা করা উচিত ছিল সেই কাজটার বিপরীতে ঠিক রিভার্স একটা কাজ আমরা করে ফেলেছি। দুই ম্যাচেই নির্বিষ ব্যাটিং বোলিংয়ে হতাশ বোর্ড কর্তারা। সাকিব মুস্তাফিজদের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠেছে জোরে সোরে। এ অবস্থায় বিশ্বকাপের আগে সিনিয়রদের কাছে কি বার্তা বিসিবির? দুশ্চিন্তার কারণ, হতাশার কারণ। আপনি কালেকটিভলি হয়তো উপরের ব্যাটাররা রান করতে পারছে না, এটা সত্য। শান্ত কিছুটা রান পেয়েছে, তবে যদি সেকেন্ড ব্যাস্টের দিকেও তাকান আপনি দেখবেন যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররাও দলটাকে জয়প্রান্তে নিয়ে যেতে পারেনি। সো দলগতভাবে আমাদেরকে উন্নতি করতে হবে। বিশ্বকাপের আগে ব্যাকআপ ক্রিকেটারদের প্রস্তুত রাখতে উদ্যোগের পাশাপাশি তাসকিন আহমেদকে নিয়ে সুখবর দিয়েছে বিসিবি। যে গতিতে তার আরোগ্য লাভের কথা চিন্তা করেছিলেন তার থেকে কিছুটা এগিয়েই আছে তাসকিন, কিছুটা বেটার রেসপন্ড তার। কয়েকজন খেলোয়াড়কে আলাদা করে হোয়াইট বল ক্রিকেটের জন্য তৈরি করে রাখবো। যদি কোনো রকমের কোনো ক্রাইসিস দরকার হয় তাহলে যেন ইমিডিয়েটলি যে কোনো জায়গার রিপ্লেসমেন্ট আমরা দিতে পারি। অফ ফর্ম সত্ত্বেও শান্ত লিটনদের ওপর আস্থা রাখছে ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে মূল পর্বে ভালো করবে দল, এমনটাই প্রত্যাশা প্রধান নির্বাচকের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অতিরিক্ত চাপ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের কারণ। চাপ সামলানোর ক্ষমতা না থাকলে বড় দলগুলোর বিপক্ষে ভালো ক্রিকেট খেলা সম্ভব নয়, জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। দেশে খেলা ছাড়া বাইরের বিষয় নিয়ে বেশি কথা হয়, যা মাঠের পারফরমেন্সে বিরূপ প্রভাব ফেলে, মনে করেন আকরাম। বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশকে। স্বাগতিকদের বিপক্ষে 3 ডিপার্টমেন্টেই পিছিয়ে থাকা বিশ্ব আসরের আগে চিন্তা বাড়িয়েছে। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা হতাশ করেছে ম্যানেজমেন্টকে। সামর্থ্য থাকলেও তা প্রতিফলন হচ্ছে না মাঠে। অতিরিক্ত চাপের কারণে পরিকল্পনা হয়ে যাচ্ছে এলোমেলো। চাপমুক্ত হয়ে খেলতে না পারলে বড় দলগুলোর বিপক্ষেও হতাশ হতে হবে। আমেরিকার টিম ভালো, বাট আপনি একদম ভালো বলা যাবে না। বাট এখানে যদি এই প্রেশারগুলো যদি আমরা নিতে না পারি তাহলে বড় ম্যাচে আমাদের জন্য জিতাটা ডিফিকাল্ট হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ ক্রিকেটাররা। পারফরমেন্সে উন্নতির জন্য কোচিং স্টাফের বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি। প্রেশারে অ্যাডজাস্টমেন্ট হলো ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি প্রেশারে গিয়ে যদি পারফরমেন্স করতে না পারেন তাহলে কিন্তু আপনার টিম কোনোদিন ভালো করবে না। সেটা কিন্তু শুধু আমি প্লেয়ারদের ক্ষেত্রে বলছি না, যারা ইনভলভ আছে, আপনার কোচিং স্টাফ আছে, যারা দায়িত্বে আছেন, সবাইকে কিন্তু এটা সিরিয়াসলি চিন্তা করা উচিত। মাঠের চেয়ে মাঠের বাইরের ইস্যু নিয়ে আলোচনা সমালোচনা হয় অনেক। পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী হওয়ার এটা অন্যতম কারণ আকরামের কাছে। এত বেশি বাইরের কথা নিয়ে ইনভলভ হয়, সেটা নিয়ে আপনার পুরা এফেক্টটা কিন্তু খেলার পারফরমেন্স হয়। তো আমার মনে হয় এগুলো অ্যাবসুলেটলি একদম খুবই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো বন্ধ করে জাস্ট খেলা মনোযোগ দেওয়া উচিত। শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু বাংলাদেশের। জয় দিয়ে আসর শুরু করলে ভালো কিছু হতে পারে বিশ্বাস আকরামের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আইপিএল ফাইনালে কাল মুখোমুখি হবে দুই সাবেক চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এর আগে 3বার ফাইনাল খেলে একবার হেরেছে কেকেআর, একবার হারের অভিজ্ঞতা আছে হায়দ্রাবাদেরও। সেসব ভুলে শিরোপা জিততে মুখিয়ে দুই দল। চেন্নাইয়ে ম্যাচ শুরু, বাংলাদেশ সময় রাত 8টায়। রেকর্ড ভাঙা গড়ার আইপিএল এখন শেষের অপেক্ষায়। ৭৩ ম্যাচ পর মিলেছে দুই ফাইনালিস্টের নাম। তৃতীয় শিরোপায় চোখ কলকাতা নাইট রাইডার্সের। অন্যদিকে 7 বছর পর দ্বিতীয় ট্রফির খোঁজে সানরাইজার্স হায়দ্রাবাদ। গ্রুপ পর্বে শীর্ষে থাকা দুদলই শেষ পর্যন্ত খেলছে ফাইনাল। টিম টোটাল এবার 200 ছাড়িয়েছে 38 বার, যার 4টি চেন্নাইয়ে। তাই ফাইনালে বড় স্কোর দেখার সম্ভাবনা আছে। তবে এম চিদম্বরমের পিচ কিছুটা স্লো অ্যান্ড লো হওয়ায় পরে ব্যাট করা দলের জন্য তুলনামূলক ছোট টার্গেটও বিপদের কারণ হতে পারে। এবারের আসরে শুরু থেকেই দাপট দেখিয়েছে কেকেআর। লিগ পর্বে 14 ম্যাচের 9টি জিতে শীর্ষে থেকে আসে প্লে অফে। প্রথম কোয়ালিফায়ারে এই হায়দ্রাবাদকেই 8 উইকেটে বিধ্বস্ত করে কেটেছে ফাইনালের টিকিট। কলকাতার চিন্তার জায়গা ওপেনিং। শুরু থেকে আস্থার প্রতিদান দেয়া সল্ট টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য ফিরে গেছেন ইংল্যান্ডে। তার পরিবর্তে ওপেনিংয়ে গুরবাজ। দুশ্চিন্তার আরেক কারণ এম চিদম্বরম স্টেডিয়াম। লিগ পর্বে এই মাঠে 137 রানের বেশি তুলতে পারেনি কলকাতা। পুরো ব্যাটিং অর্ডার ছিল ব্যর্থ। চেন্নাইয়ের কাছে হেরেছিল 7 উইকেটে। সেই হারের ভূত ফাইনালে তাড়া করতে পারে নাইটদের। এদিকে লিগ পর্বের শেষ দিকে এসে কিছুটা ছন্দ হারায় হায়দ্রাবাদ। তবে প্রথম কোয়ালিফায়ার হেরেও শেষ পর্যন্ত ছন্দ হারায়নি। ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগকে ঠিকই কাজে লাগিয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানের বিপক্ষে 36 রানের দাপুটে জয়ে ফাইনালে। হেড টু হেডে ঢের এগিয়ে কলকাতা। 27 দেখায় কেকেআরের 18 জয়ের বিপরীতে হায়দ্রাবাদের 9। তবে পরিসংখ্যান দিয়ে ফাইনালের হিসাব মেলানো একরকম ভুলই বলা চলে। আইপিএল দিয়েই টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শেষ হবে নামি দামি সব তারকার। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবশেষে শিরোপা নিষ্পত্তি হলো প্রিমিয়ার লিগ হকির। যৌথ চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী মেরিনার্স। অখেলোয়াড় সুলভ আচরণের কারণে 12 ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। আজীবন নিষিদ্ধ সাদা কালোদের কোচ, পরিচালক, ফেডারেশনের সাবেক 3 কর্মকর্তা। 19 এপ্রিল শেষ হয়েছিল হকি লিগ, ঝুলেছিল শিরোপা ভাগ্য। আবাহনী মেরিনার্স দুই দলেরই ছিল সমান পয়েন্ট। চ্যাম্পিয়ন নির্ধারণে বাইলস অনুযায়ী প্লে অফ আয়োজন করতে চেয়েছিল ফেডারেশন। 2বার চিঠি পাঠিয়েও ম্যাচ খেলতে রাজি করানো যায়নি আবাহনী মেরিনার্সকে। তাই ফেডারেশনের টেবিলেই হলো শিরোপা নিষ্পত্তি। দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে নির্বাহী কমিটির সভায়। হকি লিগের ইতিহাসে 4র্থবার ভাগাভাগি হলো শিরোপা। ক্লাবটাই খরচ করে তারা টিম করে, তাদের সম্মতিতেই আমাদেরকে অগ্রাধিকার দিতে হয়। সেটাই আমরা বিবেচনা রেখে আমরা এই উক্ত লিগে যুগ্ম চ্যাম্পিয়নশিপ আমরা ডিক্লেয়ার করি। বিদেশি রেফারি ও ভিডিও প্রযুক্তি এনেও বিতর্কমুক্ত রাখা যায়নি লিগ। প্রায় প্রতি ম্যাচেই ঝামেলায় জড়িয়েছেন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। আবাহনী মোহামেডান ম্যাচে মারামারির মতো ঘটনা মাত্রা ছাড়িয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর সিদ্ধান্ত ফেডারেশনের। ডিসিপ্লিনারি ও লিগ কমিটির পর নির্বাহী কমিটির বৈঠকে শাস্তির খড়গে 31 জন। মোহামেডান অধিনায়ক জিমি নিষিদ্ধ 12 ম্যাচ, আজীবন নিষিদ্ধ মালয়েশিয়ান কোচ গোবিনাথন, পরিচালক জামাল রানা ও ফেডারেশনের সাবেক কর্মকর্তা তারেক, সাজেদ ও জহিরুল। সকল কিছু বিবেচনা রেখে ভবিষ্যতে বাংলাদেশের হকিটাকে একটি শক্তিশালী পর্যায়ে, একটি নৈতিক দিক থেকে বাংলাদেশের হকি ফেডারেশন এবং হকি খেলাকে সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে আমরা এই শক্ত ভূমিকা অবতীর্ণ হয়েছি। 31 জনের শাস্তি শুধু ঘরোয়া হকিতেই, যার বিপক্ষে আপিলের সুযোগও আছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 12 দলের অংশগ্রহণে কাল শুরু বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। মিজান, তুহিন, তরফদার না থাকায় খেলোয়াড়দের নিতে হবে বাড়তি চ্যালেঞ্জ। তবে অভিজ্ঞ আর উদীয়মানদের নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে প্রস্তুত বাংলাদেশ কোচ সুবিমল দাস। বিভিন্ন জেলায় খ্যাপ খেলে বেড়াচ্ছেন কাবাডির দেশসেরা ক্যাচার, জাতীয় দলের সাবেক অধিনায়ক তুহিন তরফদার। অথচ দুদিন পর শুরু বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। গেল 3 আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ। 3বারই অধিনায়ক ছিলেন তুহিন তরফদার। এবার কি এমন হলো 30 জনের ক্যাম্পেই রাখা হয়নি তাকে? এ নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি ফেডারেশন কর্তারা। তাকে আমার দরকার ছিল। এখানে যারা আছে 2-3 জন আছে নূতন, নবাগত, তাদের ভালো করতে সময় লাগবে, কিন্তু তুহিন তরফদার তৈরি করা যথেষ্ট সময়ের প্রয়োজন। এই কথা সে ট্রেনিং সিলেকশন কমিটির কাছে বলছে কিনা আমার জানা নেই।
হয়তো আমি জানলে হয়তো আমিও ওখানে তার পক্ষে এই করতাম, কেউ চেতে কম নাই। ওখানে কোনো ডিসিশন নিতে হইলে খুব ভেবে চিনে খুব এইভাবে নিয়ে যায়। তা ট্রেনিং সিলেকশন কমিটি যেটা ভালো মনে করছে সেটা করছে। হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েও নিজেদের অবস্থানে কোনো উন্নতি নেই। মুখে কিছু না বললেও তার প্রভাব পড়বে ম্যাচে, যদিও এসব নিয়ে চিন্তিত নন কোচ সুবিমল। প্রথম দিকেই অরিজিনাল 2-3টা খেলোয়াড় ঘাটতি ছিল, যেমন তুহিন তরফদার, জিয়াউর রহমান, মিজান, এরা ঘাটতি ছিল। তো পরবর্তীতে আমরা মিজানকে এবং জিয়াউর রহমানকে ফিরিয়ে আনতে পেরেছি। দলের কিছুটা শক্তি বৃদ্ধি হয়েছে বলবো। প্রতিযোগিতায় অংশ নিতে এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে মালয়েশিয়া দল। 25শে মের মধ্যে বাকি দলগুলো চলে আসবে। টুর্নামেন্ট শুরু 26শে মে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বক্সিংয়ের মেগা ইভেন্ট বেক্সিমকো এক্সেল 3.0 ফাইটে বাজিমাত করেছেন উৎসব আহমেদ, হারিয়েছেন ভারতের মাজহার হোসেনকে। বাংলাদেশ সহ 5 দেশের সেরা বক্সাররা অংশ নিয়েছেন এই আসরে। রোমাঞ্চ ছড়িয়েছে বাংলাদেশের মাকসুদুর রানা ও ফ্রান্সের থমাসের ম্যাচ। লড়াই করে শেষ পর্যন্ত থমাসকে হারাতে পারেনি রানা। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হন বাংলাদেশের 2 বক্সার ফয়সাল ও হোসেন। স্বদেশি বক্সারদের লড়াই উন্মাদনা বাড়িয়েছে দর্শকদের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফয়সালকে হারান হোসেন। সুপার ফ্লাইটওয়েট ক্যাটাগরিতে চীনের বক্সার লিউয়ের বিপক্ষে পেরে ওঠেননি বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা। আসরের শেষ ম্যাচে সুপার ফ্লাইটওয়েটে ভারতের মাজহার হোসেনকে হারিয়েছেন বাংলাদেশের উৎসব মাহমুদ। শেখ কামাল 38তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতার দ্বিতীয় দিনে হয়েছে 2টি নতুন জাতীয় রেকর্ড। 2 দিন মিলিয়ে মোট জাতীয় রেকর্ড হলো 5টি। কিশোরীদের 100 মিটার হার্ডেলসে জাতীয় রেকর্ড গড়েছেন বিকেএসপির তাসনিয়া হোসেন। আর কিশোরীদের 800 মিটারে নতুন জাতীয় রেকর্ড কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার স্মৃতি আক্তারের। এর আগে শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 3 দিনব্যাপী হওয়া এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন। ইউরোপিয়ান ফুটবলের খবর। ম্যানচেস্টার সিটি ডাবলের স্বপ্ন ভেঙে এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ডার্বিতে রেড ডেভিলদের জয় 2-1 ব্যবধানে। ম্যান সিটি ডিফেন্ডার ভার্দিওলের হাস্যকর ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধেই ম্যান ইউনাইটেডকে এগিয়ে নেন আলেহান্দ্রো গার্নাচো। চাপ ধরে রেখে ব্যবধান দ্বিগুণ করতেও বেশি সময় নেয়নি রেড ডেভিলরা। 9 মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল হজম করে সিটিজেনরা। স্কোরার কবি মাইনো শুরুর বিবর্ণতা কাটিয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ম্যানচেস্টার সিটির। ম্যাচ শেষের 3 মিনিট বাকি থাকতে জেরেমি ডোকুর গোল নাটকীয়তার আভাস দেয়। যদিও পরে ইউনাইটেডের রক্ষণ ভাঙতে পারেনি সিটিজেনরা। 2-1 গোলে জিতে ব্যর্থতায় ভরা মৌসুমের শেষটা রাঙালো ইউনাইটেড। পাশাপাশি আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলা নিশ্চিত করল রেড ডেভিলরা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরে আসবে।